একটা শান্ত ছোট সবুজ ঘেরা গ্রাম। গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা খাল, আর খালের পাশেই রয়েছে একটা ছোট বাজার। সেই বাজারে প্রতিদিন সকালে বসে যেতেন একজন লোক, হারুন চাচা। মুখে সদা হাসি, হাতে লম্বা স্টিলের কলসিতে টক জল, পাশে ঝুড়ি ভর্তি মুচমুচে ফুচকা আর আলু মাখা। গ্রামের ছোট ছোট ছেলে মেয়ে, তরুণ তরুণী, এমনকি বুড়ো বুড়িরাও হারুন চাচার ফুচকার ভক্ত। বিশেষ করে স্কুল ছুটির পর ছেলে মেয়েরা দৌড়ে চলে আসতো তার কাছে, কেউ জমানো টাকা দিয়ে, অথবা কেউ ফাঁকা হাতে খালি হাসি মুখটা নিয়ে। হারুন চাচা সবাইকে ফুচকা খাওয়াতেন, বলতেন, বাচ্চারা খুশি থাকলে এই দুনিয়া খুশি। গ্রামের লোকেরা তাকে সম্মান করত। তার জীবন সাদামাটা হলেও সুখে ভরা ছিল। 3 সন্তান, স্ত্রী আর বাজারে একটা ছোট্ট দোকান। জীবন কেটে যাচ্ছিল ঠিকঠাক। একদিন শহর থেকে বেড়াতে এলো একজন লোক। তিনি একজন ব্যবসায়ী, গ্রামের হাওয়ায় ক্লান্তি কাটাতে এসেছিলেন। বাজারে ঘোরার সময় ফুচকার গন্ধে তার পা থেমে যায় হারুন চাচার স্টলে। 1 প্লেট ফুচকা দেন তো ভাই। হারুন চাচা হাসি মুখে ফুচকা বানিয়ে দিলেন। সেই ব্যবসায়ী খেয়েই থমকে গেল। আরে, শহরের কোনো ফুচকাওয়ালা এত ভালো বানাতে পারে না। সেই দিন বিকেলে ব্যবসায়ী হারুন চাচাকে বললেন, আপনি আমার সঙ্গে চলুন, বড় দোকান দেবেন, আমি ইনভেস্ট করব। আপনি শুধু ফুচকা বানাবেন আর বেচবেন, লাভ হবে হাজার হাজার টাকা। হারুন চাচা প্রথমে অস্বীকার করলেন, না ভাই, এই গ্রাম আমার ঘর, এই বাজার আমার সংসার। কিন্তু রাতে ঘরে ফিরে তিনি ভাবলেন, শহরে গেলে হয়তো ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়াতে পারবো, ঘরে টিভি ফ্রিজ কিনতে পারবো, ছোট ঘরটা বড় হবে। লোভ আস্তে আস্তে মনকে ঢেকে নিল। বুঝলে গিন্নি, কাল এক ব্যবসায়ীর সাথে দেখা হয়েছিল। সে আমার দোকানের ফুচকা খেলো আর বলল সে নাকি নিজে খরচ করে দেবে, আর আমি একটা ফুচকার দোকান চালাবো শহরে। তাই নাকি? কিন্তু তুমি আমাদের ছেড়ে শহরে গিয়ে থাকবে গো? আর উনি কোনো ভুল কাজে জড়িয়ে নেই তো? তুমি ঠিক জানো তো গো? পরে আবার কোনো অঘটন ঘটবে না তো গো? তুমি আমার কথা শোনো, তুমি আগে ভালো করে খোঁজ খবর নাও, তারপর না হয় কিছু সিদ্ধান্ত নিও তুমি। আমাদের 3টে ছেলে মেয়ে আছে, একবার তাদের কথাটা ভেবে তারপর তুমি যা ভালো বোঝো তাই করো গো। না না গিন্নি, ব্যবসা করাই তো ওনার কাজ। আর আমি শুনলাম উনি নাকি গ্রামের মোড়লের বাড়িতে এসে উঠেছেন। উনি শহরের নাম করা ব্যবসায়ী, উনি নিজে খরচা করবেন, ওনারও তো লাভ আছে। এতে না হয় কি উনি শুধুই সময় নষ্ট করবেন নাকি? তাহলে তুমি যা ভালো বোঝো তাই করো গো। ছেলে মেয়েগুলো বড় হচ্ছে, ওদেরকেও ভালো করে লেখাপড়া শেখাতে হবে, একটা ভালো স্কুলে দিতে হবে, আমাদের সংসারের খরচও তো চালাতে হবে। কিন্তু তুমি এত দূরে চলে যাবে গো, আমার যে বড় চিন্তা হচ্ছে, আমি কি করে এদিকটা একা সামলাবো। তুমি একদম চিন্তা করো না গিন্নি, আমি আমাদের বাচ্চাদের কথা ভেবেই আরও যাচ্ছি। সেখানে গিয়ে যদি লাভটা বেশি হয় তাহলে তো একটু সুখের মুখ দেখতে পাবো। ছেলে মেয়েগুলো ভালো খেতে পাবে,
ভালো স্কুলে পড়তে পারবে, তোমারও চিন্তা দূর হবে গিন্নি। তা কবে যাবে, কোথায় গিয়ে থাকবে, কিছু ঠিক করেছো? নাকি ওই ব্যবসায়ী সব বলবেন তোমায়? হ্যাঁ হ্যাঁ, উনি বলেছিলেন, উনি ঠিক করেই রেখেছেন সব। আমি গেলেই সব ব্যবস্থা করে ফেলবেন। এই আগামী সপ্তাহেই যেতে বলেছিলেন। গিন্নি, তবে আমি আসি গো। সাবধানে যেও। সপ্তাহের মধ্যেই হারুন চাচা শহরে চলে গেলেন। গ্রামের সবাই অবাক, যে মানুষ এতদিন শুধু হাসি খুশি ফুচকা বিক্রি করতেন, তিনি হঠাৎ চলে গেলেন। শহরে গিয়ে ব্যবসায়ী তার জন্য একটা নতুন দোকান খুলে দিল, হারুন স্টক ফুচকা কোর্ট। গ্লাসের কাউন্টার, ডিজিটাল ক্যাশ মেশিন, চকচকে ইউনিফর্ম। শুরুতে মানুষ পাগলের মতো ভিড় করলো। শহরের লোকজন বলল, ওরে বাবা, এই লোকের ফুচকা তো স্বর্গীয়। হারুন চাচা খুশি হলেন। আয় বেড়ে গেল কয়েক গুণ। ছেলেমেয়েরা ভালো স্কুলে ভর্তি হলো। স্ত্রী নতুন ফ্রিজ আর টিভি কিনলেন। একদিন ব্যবসায়ী বললেন, চাচা, একটু হিসেব করে চলবেন। আলু কম দেবেন, জল বেশি দেবেন, ফুচকার আকার ছোট করুন, তবেই লাভ বাড়বে। হারুন চাচা দ্বিধায় পড়লেন, কিন্তু টাকার চিন্তা তাকে রাজি করালো। ধীরে ধীরে পুর কমতে লাগলো, জল পাতলা হতে লাগলো, কিন্তু দাম রইল আগের মতোই। লোকজন প্রথমে টের পেল না, কিন্তু কয়েক সপ্তাহ পর গ্রাহকদের মধ্যে কানাকানি শুরু হলো। এক বাচ্চা মেয়ে বলল, মা, এই ফুচকায় আগের মতো টকই নাই। আর একজন বলল, পেটে ব্যথা হয়েছে শুরু। ধীরে ধীরে মানুষ কমে যেতে লাগলো। দোকানের সামনে আর ভিড় হয় না। হারুন চাচা চুপচাপ দাঁড়িয়ে থাকেন। ঝকমকে দোকান, কিন্তু নিঃসঙ্গ। এক রাতে দোকান বন্ধ করে ফিরছিলেন হারুন চাচা। রাস্তার পাশে দেখলেন একজন বৃদ্ধ ভিক্ষুক। পরিচিত মুখ। চাচা, চিনলেন না? আমি গোলাপপুরের রফিক। আপনার ফুচকা খেয়ে বড় হয়েছি। এখন শুনি আপনি শহরে ফেমাস হয়েছেন। ফেমাস হয়েছি ঠিকই, কিন্তু এখন আর কারো মুখে হাসি দেখতে পাই না রে ভাই। রাতে ঘুম হলো না তার। এই টাকা, দোকান, শহরের নাম সব আছে, কিন্তু মনটো খালি। পরদিন সকালে দোকানে গিয়ে সবার সামনে ঘোষণা দিলেন, আজ থেকে পুরনো রেসিপিতে ফিরবো। যারা আগের মতো ভালোবাসেন তাদের জন্যই বানাবো। ব্যবসায়ীটি ক্ষেপে গেলেন। আপনি কি করছেন? ব্যবসা এমন করে তো হয় না। হারুন চাচা বললেন, ব্যবসা মানে শুধু লাভ না, মানুষের বিশ্বাস, সন্তুষ্টি আর হাসিও দরকার। ব্যবসায়ী চলে গেলেন। হারুন চাচা একা নিজের পথ বেছে নিলেন। ফের আগের মতো টক জল তৈরি করলেন, আলু মাখা নিজে করে মেশালেন, আবার সেই মন ভরা পরিবেশন শুরু হলো। একদিন দুপুরে কয়েকটা ছোট ছেলে মেয়ে এলো ফুচকা খেতে। টাকা নেই, কিন্তু মুখে হাসি। হারুন চাচা বললেন, ফুচকা শুধু খাবার না, এটা ভালোবাসা। খাও বাবা, খাও। ছেলে মেয়েগুলো হেসে উঠল। আবার সেই পুরনো আনন্দ। সেই দিন থেকে হারুন চাচার দোকান আবার জমে উঠল। পত্রিকায় তার ছবি ছাপা হলো। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন ফিরে যাবেন গোলাপ। শহরের দোকান তার ভাইকে দিয়ে চলে এলেন গ্রামে। গ্রামে ফিরে সবাই তাকে বরণ করলো। আবার সেই পুরনো বাজারে বসে গেলেন। এখন তার পাশে বোর্ডে লেখা, সততার স্বাদ, ফুচকার চেয়েও টক। লোভ মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু ভালোবাসা মানুষকে আলো দেয়। হারুন চাচার মতো যদি আমরা লোভের চেয়ে সততাকে বড় করি, তাহলে জীবনের আসল সুখ খুঁজে পাবো। ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।